আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন, পরিবারের সাথে আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আজকে আরেকটা ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। তো যাদের আগ্রহ আছে চলুন জেনে নেওয়া যাক কি আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোনালী ব্যাংক পিএলসির, বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে। সোনালী ব্যাংকে সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করেন অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে, এখানে কি কি অ্যাকাউন্ট খোলা যায়, কিভাবে আমরা এখান থেকে কি কি সেবা পেতে পারি, কিভাবে উপকৃত হতে পারি, বিভিন্ন টাইপের প্রশ্ন আসে আসলে। তো এই সোনালী ব্যাংক আসলে কি সার্ভিস দেয়, কিভাবে আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগে, এই বিষয়গুলাই আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সোনালী ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেন করা যায়, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের ডিপোজিট অ্যাকাউন্ট, এফডিআর, যার মধ্যে অন্যতম এফডিআর ডিপিএস, এছাড়া আপনার এসএনডি অ্যাকাউন্ট, আর বিভিন্ন প্রকার লোন প্রোডাক্ট তো আছে। সোনালী ব্যাংক একটা সেবামূলক প্রতিষ্ঠানও বটে। গভর্নমেন্টকে প্রায় 37টির ও বেশি সেবা প্রদান করে থাকে বিনামূল্যে। বিভিন্ন ভাতা অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে খোলা হয় গভর্নমেন্টের নির্দেশে, যেটা সোনালী ব্যাংকের অন্যতম একটা সেবামূলক কাজে আমি বলতে পারি। এটা নামমাত্র মূল্যে, নামমাত্র আপনার জমাতে অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয় শুধুমাত্র হতদরিদ্র বা বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন ভাতা পাওয়ার সুবিধার্থে। সরকারের নির্দেশে সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকে। এটা সোনালী ব্যাংকের একটা সেবামূলক কাজে বলা যায়। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আসলে সাধারণ জনগণের জন্য সেভিংস অ্যাকাউন্ট, ব্যবসায়ীদের জন্য বা যারা রেগুলার লেনদেন করেন তাদের জন্য কারেন্ট অ্যাকাউন্ট, প্রতিষ্ঠানের জন্য এসএনডি অ্যাকাউন্ট, যারা জমা করতে চান তাদের জন্য বিভিন্ন প্রকার ডিপোজিট অ্যাকাউন্ট আছে, ডিপিএস যেটাকে আমরা বলি ডিপিএস অ্যাকাউন্ট, এফডিআর অ্যাকাউন্ট, এফডিআর হচ্ছে এককালীন যে জমাটা রাখা হয় সেই অ্যাকাউন্ট, ইত্যাদি বিভিন্ন অ্যাকাউন্ট রাখা হয়। সোনালী ব্যাংকে এখন অনলাইনে কি অ্যাকাউন্ট খোলা যায়? হ্যাঁ, সোনালী ব্যাংকে এখন দুইটা যুগান্তকারী সোনালী ব্যাংকের অ্যাপস আছে, এর মাধ্যমে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই সেবা দিয়ে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর সোনালী ব্যাংকের আরেকটি অ্যাপস সোনালী ই ওয়ালেটের মাধ্যমে আপনি ঘরে বসে বিভিন্ন ব্যাংকিং ট্রানজেকশন করতে পারবেন, যেটা আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা অন্যতম অবিস্মরণীয় অবদান বলতে পারি সোনালী ব্যাংক কর্তৃপক্ষের। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগে? সোনালী ব্যাংকে আপনি কি টাইপের অ্যাকাউন্ট খুলবেন তার উপর ডিপেন্ড করবে। সোনালী ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টেও তো অনেক প্রকার আছে, যেমন স্টুডেন্ট ব্যাংকিং আছে, স্কুল ব্যাংকিং আছে, আপনার নর্মাল সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, জেনারেল আছে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ভাতা সাবসিডি যেটা বলা হয় এটা আছে। তো যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি ছবি লাগবে। অ্যাকাউন্ট হোল্ডারের ভেরিফাইড আপনার ভেরিফাইড এনআইডি, ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন নাম্বার সহ আপনার এনআইডি কার্ডের কপি আর কি। এটা অবশ্যই ভেরিফাইড। এটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গেলে আপনার ভেরিফাইড কপি আপনাদের কাছে থাকার কথা না, ওনারাই ভেরিফাইড করে নেবেন। তো সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনার লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি, আপনার 1 কপি ছবি, মানে যিনি গ্রাহক তার জাতীয় পরিচয়পত্রের কপি 1 কপি, তার হচ্ছে 1 কপি ছবি, যিনি নমিনি, গ্রাহক যাকে নমিনি রাখবেন, অর্থাৎ গ্রাহকের অবর্তমানে যিনি এই অ্যাকাউন্টটার পরিচালক তথা অ্যাকাউন্টের যাবতীয় অর্থের যিনি হচ্ছে হোল্ডার হবেন, তার গ্রাহকের এটা ব্লাড রিলেশনেরই হতে হবে, এরকমই একটা অবশ্য সার্কুলার আছে। ব্লাড রিলেশনের বাইরে রাখা ঠিকও না, যৌক্তিকও না। এজন্য ছেলে মেয়ে, ভাই বোন, মাতা পিতা,
স্বামী, স্ত্রী, সন্তান যে কাউকে আপনি নমিনি নিযুক্ত করতে পারেন, তো তার আইডি কার্ডের কপি, তার এক কপি ছবি। আর যদি নমিনি নাবালক করা যাবে কিনা, নমিনি নাবালক করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রত্যয়নকারী মানে বৈধ অভিভাবক, যেমন আপনি সন্তানকে যদি করেন তাহলে সেক্ষেত্রে ওয়াইফ, সন্তানের মা হিসেবে ওয়াইফ এর আইডি কার্ডের কপি আপনাকে ব্যাংকে জমা করতে হবে। আপনি স্কুল ব্যাংকিং খুলতে যাচ্ছেন, তাহলে আপনার স্কুল ব্যাংকিং, স্কুলগামী যে কোনো বাচ্চা 18 বছরের নিচে, 5 বছরের ঊর্ধ্বে স্কুলগামী বাচ্চারা এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। এই অ্যাকাউন্টটা খুলতে কি কি লাগে? এই অ্যাকাউন্টটা খুলতে বাচ্চার যে স্কুলে পড়ে এই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক একটা প্রত্যয়নপত্র লাগবে, বাচ্চার জন্ম নিবন্ধনের কপি লাগবে, বাচ্চার যে একজন বৈধ অভিভাবক তার এনআইডি কার্ডের কপি, এবং বাচ্চার অ্যাকাউন্টের যিনি নমিনি হবেন তার আইডি কার্ডের কপি, বাচ্চার সাথে যৌথভাবে যে অ্যাকাউন্টটা খোলা হবে, যেহেতু বাচ্চা এখানে সাবালক না, এক্ষেত্রে এটা হবে একটা যৌথ অ্যাকাউন্ট। যৌথ অ্যাকাউন্টটা অবশ্যই বাচ্চার সাথে তার বাবা মা বা যে কারো একজনের যৌথ ক্লায়েন্ট আইডি খুলে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। এই জন্য সেই বাবা মার যে কোনো একজনের আইডির কপি লাগবে, বাবার 2 কপি ছবি লাগবে, আর গ্রাহকের অর্থাৎ বাচ্চার ছবি লাগবে। এরকম আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলেই গ্রাহকের ছবি, এনআইডি, নমিনির ছবি, এনআইডি, এটা মাস্ট লাগবে। তারপরে আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের সপক্ষে যদি অন্য কোনো ডকুমেন্ট নিডেড হয়, এটা ব্যাংক থেকে আপনাকে জানানো হবে, তার সপক্ষে আপনি সেই দলিলাদি দিলে আপনার অ্যাকাউন্টটা ওপেন করা যাবে। সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলতে নরমালি এই কাগজগুলাই লাগে। আপনার এখন সেভিংস অ্যাকাউন্ট খোলা খুবই যুগান্তকারী একটা কাজ হবে সোনালী ব্যাংকে। আপনার ব্যাংকে গেলেন, সোনালী ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্ট খুললেন, পরে আপনি একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই ডিপিএস অ্যাকাউন্টটা খুলে আপনি লেনদেন ব্যাংকে যেতে হবে না, আপনাকে আমরা ই ওয়ালেট ওপেন করে দেবো। সোনালী ব্যাংকের যে শাখা থেকে আপনি ডিপিএস সেভিংস অ্যাকাউন্ট খুলবেন সেই শাখা থেকে আপনি ই ওয়ালেটটা ওপেন করে নিলেন। আর ই ওয়ালেট হচ্ছে সোনালী ব্যাংকের এক যুগান্তকারী অ্যাপস, যার ফলে আপনি যে কোনো ব্যাংকে নিমিষেই বিএফটিএন করতে পারবেন। এখন নতুন ফিচার আছে, আরটিজিএস করতে পারবেন, এনপিএসবি করতে পারবেন নিমিষেই, অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাতে পারতেছেন। আমাদের সোনালী ব্যাংকের যে কোনো শাখায়, এক শাখা থেকে আরেক শাখায় টাকা পাঠাতে পারতেছেন, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন, ই ওয়ালেট টু ই ওয়ালেট টাকা ট্রান্সফার করতে পারছেন, আপনি ডিপোজিট অ্যাকাউন্টে টাকা দিতে পারছেন, লোন অ্যাকাউন্টে টাকা দিতে পারছেন, এবং ইন ফিউচার আশা করা যাচ্ছে বিভিন্ন বিল পেমেন্টের ফিচারটাও এখানে যুক্ত করা হবে। এজন্য সোনালী ব্যাংকের এই সার্ভিসগুলা নিতে হলে সোনালী ব্যাংকে অতি সত্বর আসুন, আপনি একটা অ্যাকাউন্ট খুলুন। সেটা সেভিংস দিয়ে হতে পারে আপনার সোনালীর সাথে যাত্রা শুরু। তো সোনালী ব্যাংকের সারা বাংলাদেশে বিস্তৃত 1231টি শাখার অনেক অনেক কর্মকর্তা আপনাদের সেবায় নিয়োজিত আছেন, ওনাদের হেল্প গ্রহণ করুন। আর সোনালী ব্যাংকের যে ব্যাড রেপুটেশন, আপনাদের মুখে মুখে প্রচলিত সোনালী ব্যাংকের সার্ভিস খারাপ, এটা আশা করি এখন আর চোখে পড়বে না। সারা বাংলাদেশের 1231টা বিস্তৃত শাখায় এখন প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী অনেকটাই ডেডিকেটেড, আপনাদের সার্ভিসে, আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছেন। আপনারা সেখানে গেলে হতাশ হবেন না, আশা করি আপনারা আপনাদের আশানুরূপ সার্ভিসটা সেখান থেকে পাবেন। আর সোনালী ব্যাংক আপনাদেরকে নিয়েই ইন ফিউচার আরো আরো এগিয়ে যাবেন। শুধু বাংলাদেশের সব ব্যাংকের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অলরেডি 2-3 বার, আরো ইন ফিউচার হয়তো বা প্রতিযোগিতায় আশাই লাগবে না, আগেই সবাই আপনারা বলে দিবেন যে সোনালী ব্যাংক অলওয়েজ ফার্স্ট। সোনালী ব্যাংক সবসময় ফার্স্ট হবে, কারণ সোনালী ব্যাংকের প্রতিটা কর্মকর্তা কর্মচারী আমাদের প্রতি ডেডিকেটেড। আর আপনাদের জন্য সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা সেবা দিতে প্রস্তুত আছেন। আপনারা যে কোনো অ্যাকাউন্ট বা যে কোনো সার্ভিস সোনালী ব্যাংকের নিতে হলে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন। আপনারা যারা সরকারি বেসরকারি এমপিওভুক্ত কর্মকর্তা কর্মচারী আছেন, তারা যে কোনো লোন প্রোডাক্ট নিতে হলে, বিশেষ করে এককালীন পার্সোনাল লোন নিতে হলে সোনালী ব্যাংকের যে কোনো নিকটস্থ শাখায় যোগাযোগ করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করুন, আমি আমার জানা মতে
চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আমার যদি নাও জানা থাকে আমি এটা জেনে নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপোজিট স্কিম নিয়ে আমরা আলোচনা করব, আর যেগুলাতে আপনাদের সঞ্চয়ের টাকা আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে রাখতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর সবাই আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।